হ্যালো বন্ধুরা, প্রতিটি মানুষের জন্য সৌন্দর্যের ভিন্ন রকম মানে হয়ে থাকে। মানুষ নিজেকে সুন্দর করে তোলার জন্য বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করে থাকে, কিন্তু এমনও মানুষ আছে যারা নিজের চুলে গোবর মেখে নিজেকে সুন্দর মনে করে। আবার এমনও মানুষ আছে যারা নিজের দাঁতকে পোকায় খাওয়া দাঁতের মতো কালো করে নিজেকে মিস ইউনিভার্স মনে করে। আবার কোথাও কোথাও এমন উপজাতি আছে যাদের মধ্যে যারা যত বেশি মোটা তাদেরকে তত বেশি সুন্দর মনে করা হয় এবং তারা যেন তাদের উপজাতির মধ্যে সুপার হিরো। কৌতূহলের আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি এমন সব অবিশ্বাস্য মানুষদেরকে যাদের সৌন্দর্যের স্ট্যান্ডার্ড দেখলে আপনার নিজের চোখকে অবিশ্বাস করতে বাধ্য হবে। তো স্বাগতম আপনাকে কৌতূহলের নতুন আরো একটি এপিসোডে। হিমবা ট্রাইব, এই উপজাতির মহিলাদের মাথায় আপনারা যে অক্টোপাস দেখতে পাচ্ছেন সেটা আসলে জীবন্ত কোনো অক্টোপাস না, এগুলো মূলত গরু গোবর। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এই জাতির মহিলারা প্রথমে তাদের চুল লাল পাথরে গুঁড়ো দিয়ে তাদের চুল ড্রাই করে নেয়, তারপর গরু গোবর সাথে বিভিন্ন রকম উপাদান মিশিয়ে এটা তাদের চুলে লাগিয়ে নেয়। আসলে এটা তাদের চুলের ডেকোরেশন। যার চুল যত বেশি গোবর থাকবে সে যেন তত বেশি সুন্দর। একবার কল্পনা করুন, তাদের চোখে সুন্দর দেখানোর জন্য গরু গোবরের এমন দুর্গন্ধ দিনের পর দিন সহ্য করতে হয়। বডি টাইপ, আপনি যদি মোটা হওয়ার কারণে বিষণ্ণতায় ভুগে থাকেন তাহলে এই উপজাতির ছেলেদেরকে দেখে নিন। হ্যাঁ, এখানে মোটা মানুষদেরকে সুপার হিরো ভাবা হয়। এখানে যে যত মোটা থাকে তত বেশি অ্যাট্রাকটিভ মনে হয়। এখানে বিউটি কন্টেস্ট হয় আর এই কন্টেস্টে সেই বিজয়ী হয় যে সব থেকে বেশি মোটা এবং সব থেকে বড় পেট রয়েছে। আসলে এরা মোটা হওয়ার সঙ্গে সঙ্গে অনেক বড় ভুঁড়ি বানানোর প্রতিযোগিতায় নামে। কন্টেস্টের আগে তারা 6 মাস জন্য নিজেদেরকে আইসোলেট করে নেয় যাতে তাদের মতো যেভাবে খুশি অপরের থেকে মোটা হতে পারে। ছেলেরা গরুর দুধের সঙ্গে রক্ত মিশিয়ে খায়, প্রতিদিন এমন 2 লিটার দুধ খায়। আসলে এই কন্টেস্টে যে বিজয়ী হয় তাকে এই উপজাতির সবাই বেশ সম্মান করে এবং বলা চলে সে তার উপজাতির মধ্যে সব থেকে সুন্দরী মহিলাকে বিয়ে করতে পারে। আসলে এই উপজাতিদের জন্য মোটা হওয়া যেন একটা স্বপ্নের ব্যাপার। ওডাবে টাইপ, সাধারণত মেয়েরা মেকআপ করে থাকে আর এটা সব পুরো পৃথিবীর প্রতিটা মেয়েরাই করে থাকে, কিন্তু যখন প্রশ্ন আসে ওডাবে উপজাতি মেয়েদের সম্পর্কে তখন যেন পুরো উল্টো ঘটে। কারণ এই উপজাতির মেয়েরা কোনো রকম মেকআপ করে না, বরং এখানে ছেলেরা মেকআপ করে, যা আপনি নিজেই দেখতে পাচ্ছেন। এরা তাদের চোখ মুখ সবকিছুতে বিভিন্ন রকম মেকআপ এবং সাজগোজ করার জন্য বিভিন্ন রকম উপাদান ব্যবহার করে। এভাবে প্রতিটি ছেলে একে অপরের সাথে প্রতিযোগিতায় নামে। মেয়েরা ছেলেদের চাইতে বেশি সুযোগ সুবিধা ভোগ করে এবং সমাজের শাসন ব্যবস্থা তাদের হাতে। আসলে এই উপজাতিকে এমন একটি দিবস পালন করে যেখানে বছরে একদিন ছেলেদের এমন অদ্ভুত সাজে সজ্জিত হতে হয়। যদিও এটা আমাদের কাছে অদ্ভুত মনে হচ্ছে, কিন্তু এগুলো করলে তাদের কাছে হ্যান্ডসাম এবং স্মার্ট মনে হয়। এই মেকআপের প্রতিযোগিতায় যে বিজয়ী হয় সে তার ইচ্ছামতো মেয়ের সাথে সময় কাটাতে পারে। ক্রোকোডাইল স্কিন, আমাদের শরীরে অল্প একটু ক্ষত চিহ্ন থাকলে আমরা সেগুলো মুছে ফেলার জন্য সর্বোপরি চেষ্টা করতে থাকি, কিন্তু কিছু উপজাতির মানুষেরা এমন হয় যারা নিজেদেরকে সুন্দর করে দেখানোর জন্য ব্যথার সর্বোচ্চ লেভেল সহ করে পুরো শরীরে এমন দাগের সৃষ্টি করে। এটা ট্যাটু করা চাইতে অনেক ভয়ঙ্কর পদ্ধতিতে করা হয়। বিভিন্ন জিনিস দিয়ে নানা রকম পদ্ধতিতে এই উপজাতির মানুষগুলো তাদের শরীরে এইগুলোকে করে তোলে, কুমিরের স্কিনের মতো করে নিজেরাই যেন কুমির মানে পরিণত হতে পারে। অনেক উপজাতির মেয়েরাও এমনটা করে থাকে। এটা করার সময় তারা কান্না করে, তারপরেও তারা নিজেদেরকে সুন্দর করে তোলার জন্য নির্দ্বিধায় ব্যথা সহ করে। এগুলো উপজাতির মানুষের মনে করে নর্মাল বডির মধ্যে তেমন কোনো সৌন্দর্য নেই। তাছাড়া শরীরের দাগগুলো তাদের পরিস্থিতি বহন করে। তবে একজন পুরুষ যখন অ্যাডাল্ট হয়ে ওঠে তখনই কেবলমাত্র এগুলো করা যায়। একবার কল্পনা করুন এগুলো তৈরি করতে হলে কতটা ব্যথার মধ্য দিয়ে যেতে হয়। লোটাস ফিট, বন্ধুরা, চীনের বেশ কিছু এলাকাতে এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন কিনা মেয়েদের ততদিন পর্যন্ত বিয়ে হতো না যতদিন না পর্যন্ত তাদের পা এমন হতো। আসলে তারা তাদের পায়ের এমন আকৃতি করতে পারে এই ধরনের জুতো পায়ে দিয়ে। মেয়েদেরকে 5 থেকে 10 বছরের মধ্যেই এই ধরনের জুতো পরতে বাধ্য করা হয় যাতে করে তাদের পায়ের সাইজ এমন হয়ে যায় প্রতিটি আঙ্গুলের মধ্যেও থাকা হাড়গুলো বেঁকে জুতোর আকৃতি হয়ে যায়। আসলে এই উপজাতির মানুষেরা নর্মাল পাকে অদ্ভুত মনে করে। তাদের কাছে সৌন্দর্যের প্রতি যেন এই ধরনের গোলাকার ছোট পায়ের এমন পায়ের অধিকারী হওয়ার জন্য চীনের মহিলারা ছোটবেলা থেকেই এত পরিমাণ ব্যথার মধ্যে দিয়ে বড় হয় যে আপনি কল্পনা করতে পারবেন না। আসলে পায়ের এই ধরনের পাকে লোটাস ফিট বলা হয়। এমন পায়ের অধিকারী হওয়ার জন্য এই উপজাতির মহিলারা সারা জীবন এই ধরনের জুতো পরিধান করে, সেই সাথে তারা ঘুমানোর সময় জুতা পরিধান করে থাকে। যদি পায়ের আকৃতি এমন করার পরিচালন 1989 সালে ব্যান করা হয়েছিল, কিন্তু বর্তমানে সেই সব মানুষের মধ্যে এখনো অনেকেই বেঁচে আছে। লংহর্ন ট্রাইব,
আসলে চীনের এমন একটা উপজাতি রয়েছে যাদের প্রায় সমস্ত মহিলাদের মাথায় 6 কেজি ওজনের এই হেয়ার ড্রেস পরে থাকে। আসলে এটা এই ট্রাইব বিউটি স্ট্যান্ডার্ড পূর্বপুরুষদের মাথার চুল দিয়ে এই ড্রেস বানানো হয়ে থাকে, আর তার মৃত্যুর দিন পর্যন্ত 6 কেজি ওজনের এই হেয়ার ড্রেস পরে থাকে। আর এরপরই এটা পরে থাকে তার উত্তরসূরি। একটি আলাদা প্রকারের কাঠ ব্যবহার করা হয়। আসলে এই কাঠ চুলগুলোকে গুছিয়ে পরিপাটি করে ধরে রাখে। একবার কল্পনা করুন, একজন মানুষ তার সমস্ত জীবন ধরে মাথার উপর 6 কেজি ওজন বহন করে যাচ্ছে নির্দ্বিধায়। আমাদের মতো স্বাভাবিক মানুষ যা কল্পনায় আনতে পারে না। পাটুং ট্রাইব এই উপজাতির মানুষের স্ট্যান্ডার্ড হলো গলা লম্বা, আর তাই ছোট থেকেই মেয়েদের গলায় রিং পরিয়ে দেওয়া হয় যাতে করে তাদের গলার দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। যার গলা যত লম্বা সে যেন তত বেশি সুন্দর এবং তার বিয়ের সম্ভাবনা তত বেড়ে যায়। দূর থেকে যদি কোনো টুরিস্ট এই উপজাতির মানুষে ঘুরতে আসে তাহলে তারা এদেরকে জিরাফ ম্যান বলে থাকে, কিন্তু এতে তাদের কিছুই যায় আসে না, কারণ তাদের সৌন্দর্যের স্ট্যান্ডার্ড কারণ গলা লম্বা। গলা লম্বা করার অধিকারী হতে হলে মেয়েদেরকে বহু বছর ধরে যথেষ্ট ব্যথা সহ করতে হয়, কিন্তু সৌন্দর্যের জন্য এতটুকু ব্যথা যন্ত্রণা সহ করতেই পারে, তাই না? গুহগুরু ট্র্যাডিশন পুরো পৃথিবীর মধ্যে যেখানে মানুষ দাঁত সাদা করার জন্য প্রতিদিন ব্রাশ করে থাকে, সেখানে গুহগুরু ট্র্যাডিশনের এই মানুষেরা তাদের দাঁত পোকা খাওয়া দাঁতের মতো অর্থাৎ কালো করতে ব্যস্ত। তারা মনে করে কালো দাঁতের হাসির চাইতে সুন্দর কিছু হতেই পারে না। জাপানের আজ থেকে কয়েকশো বছর পূর্বে সম্ভ্রান্ত পরিবারের মানুষেরা তাদের দাঁত কালো করত। আসলে এটা সেই সময়ের ধনী মানুষের চিহ্ন ছিল। সেই সাথে এই দাঁত থেকে সুগন্ধও ছড়াতো। এগুলো পুরোনো দিনের হলেও আজকের দিনেও এইসব মানুষেরা দাঁত কালো করার একটা ফ্যাশন ট্রেন্ডে পরিণত করেছে। মায়ানমারের বেশ কিছু উপজাতি তাদের দাঁত এখনো কালো করে থাকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে কৌতূহল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।